হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। সাথে আমি ভীষণ ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে খুব একটা স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে আমার বরের বার্থডে। তো গাইস, আজকে আমাকে কি একটা গিফট কিনেছে ওর জন্য, তো সেটা আমি ওকে একটুখানি পরে দেবো। আর এখন মনে হয় মামুনি সম্ভবত পায়েস বানাচ্ছে। তো চলো আমি যাচ্ছি এখন রান্নাঘরে গিয়ে দেখি পায়েস কতটা রেডি হয়েছে। তো দেখো এখানে দুধটা ভালো করে ফুটে যাওয়ার পর এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছে আর দিয়েছে ধুয়ে রাখা চাল। তো তার কিছুক্ষণ পরে কিন্তু পায়েসটা রেডি হয়ে গেছে। আর দেখো পুরো ক্ষীরের মতো দেখতে হয়েছে, আর পায়েস দিয়ে কিন্তু একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। তো তোমরা তো দেখতেই পেলে যে মামুনি এখন ওর জন্য পায়েস বানাচ্ছে। তোমাদের দাদা রয়েছে এখন ঘরে। তো আমি ওর জন্য একটা জিনিস কিনেছি, মানে একটা শার্ট কিনেছি, হোয়াইট কালারের শার্ট। তো সেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো অনলাইন থেকে অর্ডার করার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে আমি তো বাইরে বেরোই না একা একা, কারণ আমি তোমাদের দাদাকে ছাড়া কোথাও যাই না। তো এখন যদি ওকে নিয়ে কিনতে যাই ও বুঝে যাবে, তার জন্য আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো ও সেটা জানে না। তো সেই শার্টটা আমি এখন তোমাদের দাদার হাতে দেবো। আর তোমরা কমেন্টে বলো যে শার্টটা কেমন হয়েছে। আর তোমরা সবাই ওকে কমেন্ট বক্সে উইশ করো হ্যাপি বার্থডে বলে। তো চলো আমি যাচ্ছি এখন ঘরে গিয়ে তোমাদের দাদাকে ডাকি, ডেকে বলি দেখো তোমাদের একটা গিফট রয়েছে। তো চলো। তো আমি এখন চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এতক্ষণ ধরে ক্যামেরাটা সেট করলাম, কারণ তোমাদের দাদা তো জানে না যে ঘরের মধ্যে আমি ক্যামেরা লাগিয়েছি। তো তোমাদের দাদা এখন রয়েছে পাশের রুমে। তো এখন আমি তোমাদের দাদাকে ডাকবো। আর দেখো এখানে পার্সেলটা রাখাই রয়েছে। তো এটার মধ্যে তোমাদের দাদার শার্টটা রয়েছে। আর ভিডিও তোমাদের একটা কথা বলে দিই, এখানে দেখো ছোট ছোট করে না কিছুটা সেলোটেপ দিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে শার্টটা যখন এসেছিল আমি একটুখানি খুলে দেখেছি, কারণ তো এটা যেহেতু আমার অনলাইন থেকে অর্ডার করা, তো একটু টেনশন হচ্ছিল যে তোমাদের দাদার সাইজটা ঠিক হবে কিনা। আর যেহেতু এক সপ্তাহের মধ্যে এক্সচেঞ্জ করারও সময় দেয়, আর এই শার্টটা না আমার হাতে অনেকদিন আগেই চলে এসেছিল, মানে তোমাদের দাদার বার্থডে অনেকদিন আগে এসেছিল। তার জন্য আমি এই শার্টটা তোমাদের দাদার অন্য শার্টের মাপে দেখছিলাম যে এটা সব ঠিকঠাক আছে কিনা। তো একদম পারফেক্ট রয়েছে। এটা যদি আমি খুলে দেখেছি না, তো একটা মনের মধ্যে টেনশন থাকে, আর মনটাও খারাপ হয়ে যেত যদি ঠিকঠাক ভাবে না হতো সবকিছু। তো তার জন্য এটা আমি এখানে ছোট ছোট করে 3টে সেলোটেপ দিয়ে এটা প্যাক করে রেখেছি, যাতে ও বুঝতে না পারে। তো আমি এখন ডাকবো তোমাদের দাদাকে, ডেকে এটা তোমাদের দাদার হাতে দেবো। আর তোমাদের দাদা কিন্তু এখনো জানে না যে আমি ঘরে এসে ক্যামেরাটা লাগিয়েছি। তো সকাল থেকেই তো তোমরা দেখছো আমি ব্লগটা স্টার্ট করেই দিয়েছি, বাট ও কিন্তু জানে না যে ঘরে ক্যামেরাটা লাগানো আছে। তো ওকে আগে হাতে গিফটটা দেবো, তারপর ওকে বলবো যে ক্যামেরাটা চলছে, ঠিক আছে? তো চলো, তোমার দাদা তো পাশের রুমে রয়েছে, এখন আমি তোমাদের দাদাকে ডাকবো। আসো তো একটু এদিকে। শুনতে পাইনি, তার একবার ডাকতে হবে যেহেতু পাশের রুমে রয়েছে। তো একটু এদিকে আসো। ডাকছো? হ্যাঁ ডাকছি তো, এদিকে আসো, দরকার আছে। আসছি। দাদা আসছে আসছি সারাদিন। একটু পরে। তাড়াতাড়ি আসো, দরকার রয়েছে তো, অনেকক্ষণ থেকে ডাকছি। আরে দাঁড়াও না, আসছি বললাম তো। কি আবার ডাকছো কেন? বাবা রে বাবা, সকাল থেকে পাত্তাই তো দিচ্ছ না বাড়িতে। আরে এখানটা বিড়ালের বাচ্চা, বুঝলে? এখানে বিড়াল একটা বাচ্চা, তারপর মা আছে এখানে, দুটো বসে আছে। তুই এসে বসে তোমার সাথে কথা বলে দুটো, বসে একটু বাড়িতে হয়ে কেন? পাত্তাই দিচ্ছে না। বসো, আসো না, পাশে এসে বসো, করে ভালো মন্দ কথা বলো। রোমান্স মনে একটু উঠলে হচ্ছে তোমার, মনে হচ্ছে বাবা। বসো, কি হয়েছে, কি বলবে? বসো না বাবা, দুটো কথা বলবো। ও এখন সারাক্ষণ বিড়ালের বাচ্চা দেখছে। আরে হেবি সুন্দর দেখতে বিড়ালের বাচ্চাটাকে। তুমি দেখো, তোমার কি জন্য হয়েছে একটা বলো? গিফট আছে। গিফট? কি গিফট? তোমার বার্থডে গিফট। বার্থডে গিফট? কি আবার নিয়ে এসছি কি মানে? এনো, কি এতে? দেখো খুলে কি আছে। তো পার্সেল একটা। পার্সেলই তো, দেখো খুলে কি আছে। তুমি বলো কেমন হয়েছে। খুলবো? হুম, তোমাকেই তো দিয়েছি, খোলো। এসব আর কখন করলে সমস্ত? ওই তো করেছি, খোলো। ওয়াও, এই তো সাদা শার্টটা। হ্যাঁ, তোমার বার্থডে গিফট, হোয়াইট শার্ট। ওয়াও, এই শার্টটা মনে হচ্ছে আমি তো দেখেছিলাম অনলাইনে। আচ্ছা ঠিক আছে, খুলে দেখো। এই হেভি আছে, এই সাদা শার্টটা আমি খুঁজছিলাম। পছন্দ আছে? হেভি পছন্দ, দাঁড়াও তো খুলি এটা আগে। হেভি পছন্দ হয়েছে। তুই সাদা শার্ট দিয়েছে আমাকে? তোমার সাদা শার্ট ভালো লাগে? ওয়াও ভাই, জাস্ট জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, কোনো কথা নেই। এইখানে কি সুন্দর একটা বর্ডার এখানটা। হ্যাঁ, এই পকেটের কাজটা খুব সুন্দর, মানে আরে ডিজাইন আমি করা। এই টি শার্টটা, এই শার্টটাই আমি দেখেছি। এই শার্টটা তো কিন্তু আমি অনলাইনে দেখছিলাম, আমি ফ্লিপকার্টে না কোথায় যেন দেখছিলাম একটা। আর এই শার্টটা তুমি অর্ডার করেছো? এইসব এইসব করতে গেলে কেন?
না, তোমাকে বার্থডে কিছু না দিলে হয়? দারুণ হয়েছে, জাস্ট দারুণ হয়েছে, হেভি পছন্দ হয়েছে, হেভি হেভি, দারুণ দারুণ, থ্যাংক ইউ। আরে এই শার্টটা আমি সেই সাদা শার্ট আমি অনেকদিন ধরে খুঁজছি, মানে এই এরকম সাদা শার্ট মানে আমি অনেক দোকানেও দেখেছি, মানে এরকম দোকানে এত সাদা থাকে না। আমি একবার কিনেছিলাম মনে আছে, Off-white সেম দিয়েছে। অফ হোয়াইট দিয়েছিল ওই কাকুটা। আচ্ছা ঠিক আছে, ওখানে ক্যামেরা চলছে, বলো কোথায় কেমন হয়েছে? ক্যামেরা চলছে? ক্যামেরা চলছে কোন দিকে? এই তো ওখানে। ও, তো ক্যামেরা কখন লাগাই আমি জানি তো না। এখন। আমি তো সকাল থেকে ব্লগ স্টার্ট ও, করেছি। আমি তো জানি না জানো ব্লগ ফ্লগ চলছে তো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাকে মোট একটা শার্ট গিফট করেছে, মানে দেখতে এই দেখো কি সুন্দর। তোমার দেখাতে আমি বুঝতে পারিনি তোমার ক্যামেরা চলছে কেনটা। তো দেখো এখানে কি সুন্দর শার্টটা, এখানে কত সুন্দর ডিজাইন করা, মানে কলার দিক দিয়ে দেখো কত সুন্দর কালারটা বর্ডার, আর পকেট এখান থেকে দেখো সুন্দর একটা বর্ডার দিয়েছে তো ব্ল্যাক কালারের। তো খুব জাস্ট দারুণ পছন্দ হয়েছে। মানে এই শার্টটা আমি কিছুদিন আগে অনলাইনে দেখেছিলাম, তো ভেবেছিলাম দুদিন পরে অর্ডার করবো। তো দুদিন অর্ডার করবো, তার মধ্যে কখন অর্ডার করেছি আমি নিজেই জানি না। তো আজকে আমি হাতে পেয়ে জাস্ট দারুণ লাগলো, মানে এটা বড় আসলে গিফট তোমাদের আমার দাদা আমার কাছে। সাদা শার্ট ভীষণ পছন্দ করে, আর ওকে না সাদা হ্যাঁ দেখো জিনিসটা আমি খুব মানায়। সাদা একটা পরেও আছি, হ্যাঁ, অলরেডি একটা টি তার শার্ট জন্য পরেও আছি। কিনেছি। এটাও কিছুদিন আগে অর্ডার করেছিলাম, তো এই দুদিন আগে পেলাম এটা। তো জাস্ট আমার এই সাদার প্রতি আমি খুব, মানে খুব সাদাটার উপর উইক। খুব উইক আমি বলতে পারো, মানে খুব ফেভারিট কালার আমার একটা সাদা কালারটা। তো জাস্ট আমার দারুণ পছন্দ তো হয়েছে, পছন্দ বার্থডে হয়েছে গিফট তো? দারুণ পছন্দ হয়েছে, খুব খুশি আমি। তো আমি জাস্ট তো খুব খুশি, মানে ও ব্লগ করে করছে আমি বুঝতে পারিনি হট হ্যাঁ, করে। আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, বাট তোমাদের দাদা না খেয়াল করেনি। হ্যাঁ আমি তো খেয়াল করি, হ্যাঁ, সত্যি ওই খেয়াল জন্য করিনি। জানে না। তো আমি জানি না এই শার্টটা আমার জাস্ট দারুণ পছন্দ হচ্ছে, মানে তুমি কি আনবক্সিং করেছিলে এটা সেলোটেপ মারা? সত্যি কথা বলতে এটা আমি খুলে দেখেছিলাম, মানে তো অনেকদিন আগে আমার হাতে এটা এসেছিল, সাইজ কি কিন্তু আছে? সেম সাইজ তো কিন্তু রয়েছে। যেহেতু এটা হ্যাঁ অনলাইন অর্ডার এমনি রয়েছে, করেছি, আমার হয়ে আর যাবে। যে শোনার কথা শোনা, যেহেতু অনলাইন অর্ডার দিয়েছি, এবার হ্যাঁ। তোমার সাইজের সঙ্গে ঠিক না হয়, এবার ওদের হুম সাইজের এক্সচেঞ্জ করতে হবে। তার না ভালো জন্য করেছো, আমি ভালো একটা করেছো। সাথে সাথে মাপ নিয়ে দেখে দিয়েছি না ঠিকঠাক আমার আছে জাস্ট কিনা। দারুণ পছন্দ হচ্ছে, আর ঠিক না সত্যি হলে কথা তোমার বলতে। মনটা খারাপ হতো, আমারটা আরো না না বেশি খারাপ সেটা হতো, তো তার সত্যি, জন্য সেটা তো স্বাভাবিক। তাই জন্য আমার সেলোটেপ দেওয়া আমার তো ছিল। জাস্ট দারুণ পছন্দ হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো হ্যাঁ, যে শার্টটা কেমন হয়েছে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করো। তো আর তো দেখো আমি একটু পরে এটা পরে দেখাবো তোমাদের কেমন হয়েছে না হয়েছে, গায়ে পরে দেখবো কিরকম ফিটিংস হচ্ছে, তো সবই দেখাবো। তো আমার তো জাস্ট আমি তো জাস্ট দারুণ বিশাল হ্যাপি, বিশাল হ্যাপি, মানে এটা আমার সব থেকে বড় গিফট আজকে, মানে বার্থডে বড় গিফট আজকে আমার। এটা একটা দেখছি শার্ট, কিন্তু আমার কাছে বিশাল বড় পাওয়া এটা। তো বিশাল অনেক, এর মধ্যে অনেক ভালোবাসা আছে এর মধ্যে, তোমার সেটা তোমরা অনেকেই বুঝতে পারছো সেটা। তো আমি তো জাস্ট খুব হ্যাপি, মানে বলে বোঝাতে পারবো না। তো তার জন্য থ্যাঙ্কস বলবো না আর, তো থ্যাঙ্কস বলে খুব কম বলা হবে। তো এটা একটা বড় ভালোবেসে আমাকে গিফট করেছে, তো জাস্ট দারুণ হ্যাপি আমি। তো অবশ্যই তোমরা কমেন্ট করো শার্টটা কেমন হয়েছে, তো তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। তো ফাইনালি আমি শার্টটা কিন্তু পরে ফেলেছি, দেখতে পাচ্ছি কাজটাতে দারুণ ফিট হয়েছে, আমার তো জাস্ট দারুণ পছন্দ হয়েছে। আর তোমরা কিন্তু কমেন্টে জানাও শার্টটা কেমন হয়েছে। তো গাইস, তোমরা তো তোমাদের দাদার বার্থডে গিফটটা দেখতে পেলে, এবার দেখতে হবে যে আজকে বার্থডের জন্য মামুনি কি রান্না করছে। তো চলো আমি যাচ্ছি এখন রান্নাঘরে দেখতে যে আজকে তোমার দাদার বার্থডের জন্য কি রান্না হচ্ছে। তো চলো যাই গিয়ে ঝটপট করে দেখে আসি। তো দেখো এখানে মামনি বিরিয়ানি বানানোর জন্য ভাতটা বসিয়ে দিয়েছে, এখনও কিন্তু ভাতটা পুরোপুরিভাবে হয়নি। আর একদিকে হচ্ছে কিন্তু চিকেন কষা, যেহেতু বিরিয়ানির মধ্যে চিকেনটা দেবে, তো তার জন্য কিন্তু মামনি এখানে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছে। আর দেখো এত সুন্দর কালার হয়েছে, শুধু কালার না, গন্ধটা জাস্ট দারুণ বেরোচ্ছে। তো গাইস, তোমরা তো দেখতেই পেলে যে আজকে মামুনি রান্না করছে চিকেন বিরিয়ানি। তো সবে এখন বিরিয়ানি ভাতটা হয়েছে, এখনো অনেক রান্না বাকি রয়েছে। তো মামুনি সেগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করছে। আর ওদিকে তোমাদের দাদা চলে গেছে এখন স্নান করতে, আর তোমাদের দাদা স্নান করা হয়ে গেলে আমিও স্নান করে নেব। তো আমার এখন একটা কিছু মানে টুকুটি কিছু কাজ বাকি রয়েছে, তো আমি এখন সেটা কমপ্লিট করব। তো তোমাদের দাদা স্নান করা হয়ে গেলে আমিও স্নান করে নেব। তো চলো আমার কাজগুলো আগে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। তো আমি এখন চলে এসেছি স্নান করে, আর আমি এখন গিয়ে দেখবো যে মামুনি বিরিয়ানি কতটা রেডি হলো। তো চলো গিয়ে দেখে আসি বিরিয়ানি কতটা রেডি হলো। তো দেখো এখানে কিন্তু বিরিয়ানিটা মোটামুটি রেডি হয়ে গেছে, এর মধ্যে চিকেন, কেওড়া জল, গোলাপ জল, ঘি, কেশর সব কিছু রয়েছে। তো দেখো এখানেও কিন্তু আর একটা জায়গায় বিরিয়ানিটা করা হয়েছে, আর বিরিয়ানির গন্ধটা জাস্ট ওয়াও, মানে এত সুন্দর হয়েছে, খেতে তো কিন্তু জাস্ট দারুণ হবে। তো তোমরা তো দেখতেই পেলে যে বিরিয়ানি কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব। মানে এখন মামুনি যাবো হচ্ছে স্নান করতে, মামুনি এখন স্নান করেনি, তো রান্না বান্না টোটালি কমপ্লিট করে এখন চলে যাবো স্নান করতে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আজকে খাবো মামুনি হাতে স্পেশাল চিকেন বিরিয়ানি, তো হেভি মজা হচ্ছে যে আজকে তোমার দাদা বার্থডেতে আমরা দুপুরে খাবো চিকেন বিরিয়ানি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেবো, তো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। তো সন্ধেবেলা ঘুম থেকে উঠে একটুখানি চলে আসলাম ফ্রেশ হতে, কারণ ঘুম থেকে উঠে ফ্রেশ না হলে তো ভালো লাগে না। আর এখন মামনি কিন্তু চা বানাচ্ছে, তাই রেডি হয়ে এখন আমরা সবাই চা খাবো।
তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা একটু আগে সন্ধ্যার চা খেয়ে উঠলাম। হ্যাঁ, তো একটু আগে সন্ধ্যে চা খেয়ে উঠলাম। তো এখন আমরা বসে বসে একটু গল্প করছি আর টিভিতে কিছু শো আছে সেগুলোও দেখছি। তো এখন আমাদের কোনো কাজ নেই, তো এখন টিভিতে যা শো আছে সেগুলো দেখবো এখন। তো আজকের ব্লগটা হচ্ছে এখানে শেষ করবো। তো আজকের হ্যাঁ। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, সারাটা দিন দুজনে খুব মজা করে কাটালাম। তো তোমরা কমেন্ট করো যে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো তোমার সবাইকে বাই। টাটা।